অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের নীল সমুদ্রে হঠাৎই ধরা পড়েছে এমন এক দৃশ্য যা দেখার সৌভাগ্য আজ পর্যন্ত খুব কম মানুষেরই হয়েছে। ড্রোন ক্যামেরায় ধারণ হয়েছে একটি হামব্যাক তিমির সন্তান জন্মদানের বিরল মুহূর্ত, যা গবেষকদের মতে সম্ভবত বিশ্বের ইতিহাসে প্রথম ড্রোনে ধারণ করা সম্পূর্ণ এক ঘটনা। গত ২৮ জুলাই নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলের একটি উপকূলে দাঁড়িয়ে বার্ষিক অভিবাসনে থাকা তিমিদের ভিডিও করছিলেন ২০ বছর বয়সী বন্যপ্রাণী আলোকচিত্রী অ্যালেকজান্ডার ফরেস্ট। ঠিক তখনই তার চোখে পড়ে একটি তিমি অন্য সবার তুলনায় অস্বাভাবিক ধীরগতিতে সাঁতার কাটছে। অভিজ্ঞতার জোরে তিনি বুঝতে পারেন সমুদ্রের বুকে অসাধারণ কিছু ঘটতে চলেছে। এক মুহূর্ত দেরি না করে তিনি ড্রোনটি সেদিকে উড়িয়ে রেকর্ডিং শুরু করেন, আর এরপর ক্যামেরায় ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। বিশাল তিমিটির চারপাশে স্বচ্ছ নীল পানি ধীরে ধীরে রক্তের লাল আভায় রক্তিম হয়ে ওঠে। ঠিক পরের মুহূর্তেই মা তিমিটির লেজের শক্তিশালী এক ঝাপটায় পৃথিবীর আলোয় আসে ফ্যাকাশে ধূসর রঙের একটি নবজাতক শাবক। জীবনের প্রথম নিঃশ্বাস নিতে ছোট্ট মাথাটি ভেসে ওঠে পানির ওপরে। তারপরে শুরু হয় প্রকৃতির সবচেয়ে কোমল দৃশ্যগুলোর একটি। মা ও শাবক পাশাপাশি সাঁতরে এগিয়ে যায় অনন্ত সমুদ্রের দিকে। প্রথম মুহূর্তে ফরেস্ট ভেবেছিলেন হয়তো কোনো হিংস্র সামুদ্রিক প্রাণীর আক্রমণে আহত হয়েছে তিমিটি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বুঝতে পারেন তিনি আসলে প্রত্যক্ষ করছেন জীবনের এক বিরল জন্ম মুহূর্ত। সঙ্গে সঙ্গে তিনি সামুদ্রিক প্রাণী উদ্ধার ও গবেষণা সংস্থা অর্কাকে খবর দেন, যাতে মা ও নবজাতক শাবকটিকে পর্যবেক্ষণে রাখা যায়। অর্কার ভাষ্য অনুযায়ী ক্যামেরায় ধারণ করা হামব্যাক তিমির এটি চতুর্থ পূর্ণাঙ্গ প্রসবের ঘটনা, তবে ড্রোনে ধারণ করা এটিই প্রথম। ম্যাককোয়ারি ইউনিভার্সিটির তিমি বিজ্ঞানী ভেনেসা পিরোত্তা বলছেন, এর আগেও তিমির সন্তান জন্মদানের কিছু ফুটেজ পাওয়া গেছে, কিন্তু পুরো প্রসব প্রক্রিয়া এবং জন্মের পরের প্রথম মুহূর্তগুলো আকাশ থেকে এভাবে কখনো ধারণ করা সম্ভব হয়নি। তার ভাষায়, তিমির জীবনের এই গোপন অধ্যায়টি এভাবে আগে দেখেনি কেউ। বিজ্ঞানীরা বিশ্বাস করছেন তিমিরা কিভাবে সন্তান জন্ম দেয় সে সম্পর্কে বিদ্যমান সীমিত জ্ঞানভাণ্ডারে এই ভিডিও গুরুত্বপূর্ণ নতুন তথ্য যোগ করবে। জন্মের মুহূর্তেই একটি হামব্যাক তিমি শাবকের দৈর্ঘ্য থাকে ৪ থেকে ৫ মিটার, আর ওজন হয় ৭০০ থেকে ৯০০ কেজি। পৃথিবীর আলো দেখার কয়েক মিনিটের মধ্যেই মা তাকে আলতো করে ঠেলে তুলে দেয় পানির উপরে, জীবনের প্রথম শ্বাসটি নেওয়ার জন্য। এরপর প্রতিদিন প্রায় ১৯০ লিটার পুষ্টিকর দুধ পান করে শাবকটি, আর তার ওজন বাড়ে দিনে প্রায় ৪৫ কেজি পর্যন্ত। প্রতিবছর দক্ষিণ গোলার্ধের শীত মৌসুমে প্রায় ৫০,০০০ হামব্যাক তিমি দক্ষিণের খাদ্য সমৃদ্ধ অঞ্চল ছেড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি জমায় কুইন্সল্যান্ডের উষ্ণ জলে প্রজনন ও সন্তান জন্মদানের উদ্দেশ্যে। বসন্ত এলে তারা আবার ফিরে যায় দক্ষিণে। প্রায় ১৬,০০০ কিলোমিটারের এই যাত্রা প্রাণীজগতের দীর্ঘতম অভিবাসনগুলোর একটি, অথচ মাত্র ৬০ বছর আগেও নির্বিচার শিকারের কারণে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এই প্রাণী। সংরক্ষণবাদীদের দীর্ঘ প্রচেষ্টায় সাম্প্রতিক দশকগুলোতে আবারও বেড়েছে তাদের সংখ্যা। আর ভেনেসা পিরোত্তার ভাষায়, এটি শুধু একটি বিরল ভিডিও নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম বড় সংরক্ষণ সাফল্যের জীবন্ত প্রতীক, যা একই সঙ্গে প্রকৃতির বিস্ময়, বিজ্ঞানের নতুন সম্ভাবনা এবং জীবনের অনন্য সৌন্দর্যের এক অবিস্মরণীয় সাক্ষ্য।